হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি কথা বলবো যেমনটা তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আজকের আমি বলবো আমার হাই স্কুলের কিছু ঘটনা, যেটা পুরোটা বলবো না, পুরোটা বললে তো শেষ করা যাবে না। কারণ আমি যখন মাধ্যমিকে উঠি বা 12 এ যখন উঠি, মানে এইচএস এ 11-12 যেটা, তো তখন যে ঘটনাগুলো ঘটেছিল সেটা অনেক লম্বা, লম্বা ভিডিও ছিল। ঠিক আছে? ছোট্ট করে বলবো। যখন আমরা ক্লাস 5 এ উঠি, তো 5 এর জন্য আমাদের অ্যাডমিশন টেস্ট হতো। আর অ্যাডমিশন টেস্ট দিতে গেছিলাম আমরা। অ্যাডমিশন টেস্ট দিতে গিয়ে দেখি যে অনেক বড় স্কুল। এত বড় স্কুলে আমাদেরকে অ্যাডমিশন দিতে হবে। কারণ ছোট, ছোট স্কুল থেকে আমরা পড়েছি। কারণ বিল্ডিং গুলো ছোট, ছোট। সেই থেকে আমাদের একটা ভয় কাজ করছিল। আর আমাদের সঙ্গে কিছু ছেলে-মেয়েও পড়ছিল। আমাদের এই প্রাইমারিতেই, সরকারি স্কুলেতে। তারাও গেছে অ্যাডমিশন টেস্ট দিতে। একজন তো কান্নাকাটি করেছে যে, "আমি পরীক্ষা দেব না। আমি বাড়ি চলে যাবো। এত বড় স্কুলে আমি কি করে পরীক্ষা দেব? আমি দিতেই পারব না।" ভয় করছে ওর। সেগুলো একটা মজাদার জিনিস। সেগুলো আমি মানে পরীক্ষা দেওয়ার পরেই শুনি যে এরকম, এরকম এ কান্নাকাটি করছিল, এ এরকম করছিল। তো এখন তো হয় না বোধহয়, প্রায় স্কুলে অ্যাডমিশন টেস্ট উঠে গেছে। আর তোমার ইংলিশ মিডিয়ামে তো খুব কমই হয়। আর আমরা যখন পরীক্ষা-টরীক্ষা দিয়ে বেরিয়ে এলাম, তখন আমাদেরকে একটা করে এ কেক দেওয়া হয়েছিল। তখন এটা বোধহয় প্রচলন ছিল বা কিছু একটাই ছিল। তো আমাদের সবকিছু অ্যাডমিশন টেস্ট হয়ে গেল। আমার রেজাল্ট বেরোলো। রেজাল্ট বেরোনোর পর আমি 5 এ বি সেকশনে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরও ক্লাস মোটামুটি যখন 5 এ ভর্তি হলাম, পড়াশুনো করতাম হালকা-ফুলকো, ঠিক আছে। চলছিল, পড়াশোনা চলছিল যেমন হয়। একটা আ চলতেই থাকে, যেমন একটা আমি পড়াশুনো করছি, হ্যাঁ, হচ্ছে, পড়াশুনো হচ্ছে। এসবের পরে আমি উঠি ক্লাস 6 এ। ক্লাস 6 এ ওঠার পরে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে। সেটা কি? সেটা হলো, আমার সেই সময় বোধহয় অ্যা 2nd ইউনিট টেস্ট চলছিল ক্লাসের। 2nd ইউনিট টেস্টের সময় আমি ভূগোলে একদম দুর্দান্ত রেজাল্ট করি। একদম দুর্দান্ত। তোমরা না শুনলে হয়তো বিশ্বাস করবে না। আর দেখে হয়তো বিশ্বাস করতে পারছ। সেটা বড় কথা নয়। কিন্তু বলতে আমার খুব ভালো লাগবে জিনিসটা। সেটা কি হয়? না, যখন ইউনিট টেস্টে যখন রেজাল্ট বেরোয়, সবাই তখন একজন হাইয়েস্ট পেয়েছে। তখন ৩০ নাম্বারের পরীক্ষা হতো। একজন হাইয়েস্ট পেয়েছে। তাকে বলেছে যে, "তুমি হাইয়েস্ট পেয়েছো, তুমি আসো।" বলে তাকে কত সুন্দর কথা বলছে যে, এরকম, এরকম হাইয়েস্ট পেয়েছে, কত ভালো পড়াশোনা করে, ভালো ছেলে, এই সেই। আর আমার নাম বলল। বলল, "তুমি দাঁড়াও। তুমিও হাইয়েস্ট পেয়েছো?" আমাকে বলল। আমি তো খুব খুশি যে ওর উপরে আমি হাইয়েস্ট পেলাম। ও ওকে আগে ডাকলো, আমাকে পরে কেন? বলছে যে, "তুমি হাইয়েস্ট পেয়েছো কিন্তু পেছনের দিক থেকে।" তখন সবাই হাসাহাসি করছে ক্লাসের মধ্যে ছেলে-মেয়েগুলো। ও তো আমাকে দাঁড় করালো। বলছে, "তোমাকে আসতে হবে না। তুমি ওখানেই দাঁড়াও।" দাঁড় করে সবাইকে বলছে, "হাততালি দাও। কারণ এ সবার থেকে বেশি পেয়েছে পেছনের দিক থেকে, মানে একে তো হাততালি দেওয়া উচিত।" আমি পেয়েছিলাম ৩০ এর ৩, আর ওর নিচে কেউ পায়নি। আমি তো অবাক হয়ে গেছিলাম যে আমিও ৩০ এর ৩ পেতে পারি। তো এটা আমার একটা গর্বের বিষয় যে আমি ৩০ এর ৩ পেয়েছিলাম ভূগোলে। কেউ পেলে অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কোন বিষয়ে সবচেয়ে কম পেয়েছিলে? আর কোন ক্লাসে পেয়েছিলে? তো এগুলো তো হয়ে গেল প্রায়। তারপর যখন আমাদের ক্লাসের এরকম আরো একটা ঘটনাও ঘটে আমার সঙ্গে 6 এই। সেটা হলো, আমার এক বন্ধু ছিল। এখন বন্ধু তো ততটাও নেই। কারণ সবাই কাজে ব্যস্ত বললাম। আমি অকর্মণ্য। এইসব বানাই, তোমাদেরকে দেখাই। কেউ দেখেও না। যাই হোক, আমার খুব ভালো লাগে বানাতে, তাই বানাই। তো সেই ছেলেটার কি হয়েছিল না, ও আমাদের স্কুলের তখন আরো একটা বিল্ডিং তৈরি হচ্ছে। একটা ছোট্ট বিল্ডিং ভেঙে সেটা ক্লাসের স্টাফ রুম হচ্ছে। ও খেলার গ্রাউন্ড থেকে ছুটে আসছে। তো বিল্ডিং ভেঙে দিয়েছে। ইট, পাথর, বালি সবকিছুই পড়ে আছে। ও ছুটে আসতে গিয়ে ওর পায়ে কিছু একটা লাগে, পড়ে গেছে। এখান থেকে নাক-ফাক ফেটে দাঁত-ফাঁত ভেঙে গেছে। আমাদের স্কুলে একজন মাস্টার ছিলেন, মানে স্যার ছিলেন। তিনি মানে ওকে নিয়ে যায়। এখনো ওকে ক্লাস 12 অব্দি শোনাতো। "তুই আমার সাদা জামাটা", স্যার সাদা জামা পরে আসতেন। "তুই আমার সাদা জামাটা নষ্ট করেছিস। কিনে তো দিলি না?" আর ওর মা-বাবা সবাই ওই স্কুলে পড়েছে। ওর মা-বাবাকে চেনে। স্যারও পড়িয়েছেন ওর মা-বাবাকে। এইসব হতো, আমার খুব ভালো লাগতো। আর আমি একটা কথা বলবো, আরো অনেক কথাগুলো আছে। কারণ ছোট, ছোট ভিডিওই খুব ভালো হবে। আর বড় ভিডিও বানালে তো দেখবেই না কেউ। আমার কথাগুলো ওয়েস্ট হবে না। আমি এগুলো পার্টে, পার্টে বানালে আমি অনেকগুলো ভিডিও দিতে পারবো। আর আজকের
এই ভিডিওটা বানানোর ইচ্ছেও ছিল না। খুব মানে কি বলা যায়? অনেকটা ঘুরে, ঘুরে জার্নি করে এসেছি একটা কাজের জন্য। তো তাও বানাচ্ছি কারণ একটা কনসিস্টেন্ট দরকার। যে ভিডিওগুলো হ্যাঁ, প্রতিদিন বানানোর একটা এনার্জি দরকার। সেইজন্য বানাচ্ছি। আর এটা যদি আজকে যদি না বানাই আমি, তাহলে কালকে আমি গ্যাপ দিয়ে দেব। যেমনটা দেখবে তোমার যদি কারোর কাছ থেকে ধার নেওয়ার অভ্যেস হয়ে যায়, তুমি বারবার তার কাছ থেকে চাইবে। তেমনটাই। তো আজকের মতো এই পর্যন্ত বললাম। আর আমার স্কুলের একটু কাহিনী বলবো নেক্সট ভিডিওতে। তো আর বলব না কিছু। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই, বাই। ভালো থেকো সবাই। আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করছো না, কমেন্ট করো, শেয়ার করো, কমেন্ট করো। যত পারো কমেন্ট করো। কমেন্ট বক্স খালি পড়ে আছে। যা ইচ্ছা লিখে যাও। কোনো অসুবিধে নেই আমার। ঠিক আছে?